বিএনপি পন্থী কোনো বুদ্ধিজীবীর রাষ্ট্রপতি হবার সম্ভাবনা দেখেন কিনা? কারণ আমরা এমনটাও শুনেছিলাম কিছুদিন আগে যে ডক্টর ইউনূসের নামও আসতে পারে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। গতকাল জুলাই জাদুঘরে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসকে দেখে এই বিষয়ে অনেকেই আরও সমালোচনা করেছেন, কেননা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের বিতর্কিত কর্মকাণ্ডে অনেকেই ডক্টর ইউনূসের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। সেইগুলো আসলে মিলিয়ে এই ধরনের সমালোচনা এসেছিল হয়তো। তো সেই ক্ষেত্রে এই বিষয়ে কি বলবেন? আমি এই বিষয়ে এখন যে মন্তব্যগুলো করবো এটা আমার ব্যক্তিগত মন্তব্য, কারণ আমরা দলের না, কারণ আমার দল তো এখানে ভোটারও না বা দলকে কেউ জানতেও চায়নি, সেই জন্য বলা উচিত না। কিন্তু আমি প্রথমে এর ইন্ডিকেটরগুলো বলি। একটা দেখেন, এখনকার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য কী। এখন স্বাভাবিক ক্ষমতায় বিএনপি আছে, বিএনপি তো তার রাষ্ট্রপতি ইলেক্ট করবেন প্রধানত, বিরোধীরা যদি প্রার্থী দেয়ও, কিন্তু বাস্তবে তো বিএনপি যাকে চাইবেন তিনি নির্বাচিত হবেন। তাহলে বিএনপি ওইটা দেওয়ার ক্ষেত্রে এই বিবেচনাটা রাখবে কিনা যে সংবিধানে এখন আছে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য ওইটুক থাকবে, না সংবিধান সংস্কার করার কথা বলা আছে, সংবিধানে যে সংশোধনী যে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা আর একটু বর্ধিতকরণ, যদিও বর্ধিতকরণ আমরা ঐক্যমত্য কিন্তু কিছুটা হয়েছে, অনেকে জোর করে কিছু ঐক্যমত্য করছে, বিএনপি সবটা একমত হয়নি, নোট অফ ডিসেন্ট আছে। তবুও তিনি তারা যতটুকু চেয়েছে এইটা তারা বিবেচনা করবে কিনা। আমার ধারণা যে যদি তারা পরেরটা বিবেচনা করে, যে কিছুটা হলেও তারা ক্ষমতার ভারসাম্য বিবেচনা করবে, সেই ইন্ডিকেটর থেকে তারা অন্তত পক্ষে বিশেষভাবে দায়িত্ব পালন করতে পারে, দলের প্রতি আনুগত্য আছে, এই রকম মানুষই বিবেচনা করবে। এবার আমি আসি, আমার বিবেচনা যদি বলেন, আমি ওই দিকটা বললাম, আমার বিবেচনায় যে বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে একটা বিরাজনীতিকরণের ধারা করার প্রচেষ্টা এখন আছে বলে আমি এবং আমরা মনে করি। যে কোনো সময় সেই ঘটনা ঘটতে পারে এবং তারা অনেক সময় কোনো বিশেষ ব্যক্তিকে কাজে লাগাইতে পারে, শিখণ্ডী হিসেবে লাগাইতে পারে। সুতরাং অবশ্যই আমার বিবেচনায় এইখানে ওই ধরনের নিউট্রাল ব্যক্তি বা এরকম খুঁজে পাওয়াটা আমার বিবেচনায় না। এক নম্বর, দলের করুক অসুবিধা নাই, কিন্তু অন্ততপক্ষে 3-4টা দিক থাকা দরকার। ব্যক্তি হিসাবে একটা অসাম্প্রদায়িক মানুষ হওয়া দরকার, অন্ততপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হওয়া দরকার, অন্ততপক্ষে একটা সজ্জন মানুষ, যেটা মোটামুটি ধরেন 100% তো সবাই সবাইকে বলবে না, কিন্তু নামটা শুনলে বলবে যে না, তিনি একজন সজ্জন রাজনীতিক। এরকম একটা মানুষকে নির্বাচিত করা উচিত বলে মনে করি। আমার ব্যক্তিগত মত, আপনি শুরুতে যে 3টা নাম বললেন তার মধ্যে এটা খুঁজে পাওয়া খুবই সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বলছিলেন, রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়ানো উচিত কিনা, এই বিষয়ে সংস্কার তো প্রয়োজন। আমরা আগেও এটা নিয়ে কথা আলোচনাও করেছিলাম। রাজনীতিকরা এককভাবে নির্বাহী ক্ষমতার অধিকারী হতে চায় বলে কি আপনার মনে হয় যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হচ্ছে না বা হয় না? না, এখানে 2টা প্রশ্ন। দেখেন, এটা একটু ভালোভাবেই আরও সময় নিয়ে হয়তো আলোচনা করতাম, কিন্তু আমি সময় কম বলে কংক্রিট করি। প্রথমে মনে রাখতে হবে, আমাদের এইটা হচ্ছে কি বলে, রাষ্ট্রপতি শাসিত সরকার না, ঠিক আছে, সংসদ শাসিত সরকার। তার মানে রাষ্ট্রপতির ওই ধরনের কোনো ক্ষমতা আশা করাটা ঠিক না। এটা প্রথমে আগে হিসাব করে রাখা দরকার। তাহলে কি এবার কি তাহলে রাষ্ট্রপতি কি শুধুমাত্র ওই যেটা আপনিও বললেন যে নামে মাত্র থাকবে, এমনকি ওই কবর জিয়ারত করতে গেলেও তো, মানে আমি জানতে চাচ্ছি যে ক্ষমতার একটি ভারসাম্য, আমি আসছি পয়েন্ট, যে শুধু কি ওইটুকুই রাখবো সেইটা আবার না। অন্তত পক্ষে যাতে এই যে নির্বাহী বিভাগ, মানে আমি সরকারের কথা বলছি, তার কতকগুলো জায়গায় কার্যক্রমের ক্ষেত্রে, উদাহরণ দিই, কতকগুলো সংস্থা আছে যেখানে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অ্যাবসলিউটলি যদি প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকে, তিনি ব্যক্তি যা মনে করবেন তাই হবে, তাহলে আপনি কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন না। তাহলে অন্ততপক্ষে সেক্ষেত্রে যদি নীতিমালা থাকে এবং নীতিমালার ভিত্তিতে কয়েকজনের নাম যায় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছেও যদি অধিকারটুকু থাকে, তখন কিন্তু আমি বলবো মন্দের ভালো ওই ধরনের সংস্থাগুলো তার প্রতিনিধি চয়েসের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করা যাবে, ব্যক্তির উপরে নির্ভরশীলতা কমে যাবে। এই রকমের কতকগুলো জায়গা আমরা ঐক্যমত্যের ভিত্তিতে যদি বেছে বের করতে পারি, তারপর অভিজ্ঞতার আলোকেই আমরা এই কাজগুলো করতে পারবো। তবে অবশ্যই এখন যেটা আছে তার থেকে রাষ্ট্রপতির কিছুটা হলেও তার অধিকার ক্ষমতা এটা বাড়ানোর দরকার বলে আমরা মনে করি।